সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আদ্যাপীঠ মন্দির। চলো পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তার সঙ্গে তোমাদেরকে দেখাবো এখানকার ভোগের কুপন কত, সবটাই তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো এবার পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তার আশেপাশেও কিন্তু সবটাই মন্দিরে ঘুরিয়ে দেখাবো। আমি আগে কোনোদিনও আসিনি, এই ফার্স্ট এসেছি। আর কে কোথা থেকে তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা এসছো এই আদ্যাপীঠ মন্দিরে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আর বেশি কথা বলছি না, পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ফাইনালি চলে এসেছি আদ্যাপীঠ মূল প্রবেশদ্বারের সামনে। দেখো খুব সুন্দর, সামনেই কিন্তু রয়েছে 3 জোড়া বিশিষ্ট হলঘর। চলো এবার হলঘরটি তোমাদেরকে আগে ঘুরিয়ে দেখাই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু চেয়ার পাতা রয়েছে, বিশাল বড় কিন্তু হলঘর রয়েছে। আর বিশেষ করে এই হলঘরে জগদ্ধাত্রী পুজো ও বাসন্তী পুজো হয় খুব বড় করে। দেখতেই পারছো খুব সুন্দর। দেখো ওপরটা তোমাদেরকে দেখাচ্ছি, খুবই ভালো লাগছে। পরপর তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। চলো এবার আস্তে আস্তে আমি ভেতরে যাই, আর ভেতরে কি আছে সবটাই তোমাদেরকে দেখাবো। প্রসাদের কুপন কাউন্টার রয়েছে সামনেই, অফিস, তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। খুব সুন্দর, দেখো খুবই সুন্দর। আর আরেকটা কথা তোমাদেরকে বলছি, এই মন্দির সকাল থেকে 12টা পর্যন্ত এই মন্দির কিন্তু খোলা থাকে, তারপরে 12টায় বন্ধ হয়ে যায়, আবার কিন্তু 3:30 এই মন্দির খোলা হয়। তো দেখতেই পারছো তোমরা বন্ধুরা, খুবই সুন্দর এই মন্দিরটি। আর দেখো সবাই, আমি যখন গেছিলাম তখন কিন্তু এই মন্দির পুরো বন্ধ ছিল, আর সবাই দেখো বসে আছে। আবার 3:30 সময় এই মন্দির খুলবে তার জন্য। চলো তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখায়। আর আরেকটা কথা বলছি তোমাদেরকে, এখানকার কুপন 80 টাকা। এই জানুয়ারি থেকে কিন্তু এখানকার এই আদ্যাপীঠ মন্দিরে এসে ভোগ খেলে কিন্তু 20 টাকা হবে। এটা হয়েছে 1 জানুয়ারি 2025 বুধবার হতে প্রসাদের কুপন মূল্য 80 টাকা। দেখতেই পাচ্ছো তোমরা, এখানে লেখা আছে। তো এখান থেকে কিন্তু তোমরা কুপন পেয়ে যাবে আদ্যাপীঠ মন্দিরে এসে ভোগ খাওয়ার জন্য। দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, আর নিম গাছের পাশেই কিন্তু। আর এখানে যারা যারা আসছেন তারা সবাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। দেখতেই পাচ্ছ শিবলিঙ্গ রয়েছে নিম গাছের গোড়ায়। এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ।
মেয়ে এবং ছেলেদের দুজনের জন্য কিন্তু এখানে টয়লেট রয়েছে, আর এখানে কিন্তু খাবার জলও তোমরা পেয়ে যাবে। টয়লেটের পাশেই কিন্তু ফুল বাগান রয়েছে, আর এখানে অনেক রকমের ফুল হয়েছে, আর সত্যি ফুল দেখতে ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। ফুল বাগানের পাশেই কিন্তু একটা বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। রাত্রে কিন্তু এখানে লাইট দেওয়া হয়, রাত্রে লাইটিং পড়লে কিন্তু আরও বেশি ভালো লাগে। চলো বন্ধুরা, ভেতরে যাচ্ছি এবার আস্তে আস্তে, যেখানে নাকি ভোগ খাওয়ানো হয়। চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। আর তার আগে দেখে নাও, এখানে কিন্তু যুগল মন্দির রয়েছে। যেহেতু এখন 12:30 বাজে, মন্দির বন্ধ, নালে তোমাদেরকে ভেতরটা দেখানোর চেষ্টা করতাম, কিন্তু মন্দির বন্ধ। 3:30 আবার খোলা হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এই পাশেই কিন্তু একটা বিশাল বড় ঘর রয়েছে, সেখানে ভোগ খাওয়ানো হয়, আর ভোগের কুপন কিন্তু 80 টাকা পড়বে। আদ্যাপীঠ মন্দিরের ভেতরে ঢুকতেই যে ফার্স্ট তোমাদেরকে দেখিয়েছিলাম হলঘর আছে, তার সামনে কিন্তু স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে, বিশাল বড়। তোমরা তোমরা যারা মনে করছো যে আদ্যাপীঠ মন্দিরে এসে পুজো দেবে,
তাহলে কিন্তু মন্দিরের সামনে কিন্তু এখানে অনেক ডালার দোকান আছে, তোমরা কিন্তু এখান থেকে কম দামে বেশি দামে ডালা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে অনেক ডালার দোকান আছে। এবার তোমাদেরকে বলি যে এখানে তোমরা কি করে আসবে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে এই মন্দিরে আসতে। একদমই সহজ দক্ষিণেশ্বর থেকে এই মন্দিরে আসা। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।